আপনার বাচ্চা কি হাঁটতে পারছে না? আপনার বাচ্চার হাঁটতে না পারার পেছনে অনেক কারণ থাকতে পারে। তার মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে সেরেব্রাল পালসি। সেরেব্রাল কথাটির অর্থ হচ্ছে মস্তিষ্ক এবং পালসি কথার অর্থ প্যারালাইসিস, অর্থাৎ মস্তিষ্কের কোনো একটি অংশে প্যারালাইসিস হয়েছে। দেখা যায় সেরেব্রাল পালসি আক্রান্ত শিশুরা সঠিক সময়ে হাঁটতে পারে না, কিংবা কেউ যদি হাঁটতেও পারে দেখা যায় তারা একটু টো ওয়াকিং করে হাঁটছে, অর্থাৎ পায়ের বৃদ্ধা আঙ্গুলের উপরে ভর দিয়ে এবং পায়ের গোড়ালি উঁচা করে হাঁটছে। আপনি যখন বাচ্চাকে বলছেন যে এই তুমি পায়ের গোড়ালিটা ফ্লোরে দিয়ে হাঁটো, তখন হয়তোবা কিছুটা সময় সে সমতলে হাঁটছে, কিন্তু একটু পরে পায়ের গোড়ালি আবার উঁচা করছে এবং টো ওয়াকিং করছে। তো তখন আমরা ভাবি যে তুমি তো চাইলেই পায়ের গোড়ালিটা মাটির সাথে লাগিয়ে হাঁটতে পারো, তাহলে কেন করো না? কিন্তু বিষয়টা আসলে তা না। বাচ্চার যেটা হয় যে ও নিজের থেকে আসলে টো ওয়াকিং করে না। ওর ব্রেইন ওকে আসলে সিগন্যাল দেয় না। কিছু ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চারা একদম সিজারিং করে হাঁটে। অর্থাৎ দেখা যায় যে পা গুলো ক্রস হয়ে থাকে এবং আপনি এদের আরেকটা জিনিস খেয়াল করবেন যে বাচ্চার পা গুলো অনেক শক্ত থাকে। আপনি যদি ২ পা একটু ফাঁকা করতে চান, তারা তখন ব্যথা পায় কিংবা পা খুব একটা বেশি ফাঁকা করা যায় না। এবং এই বাচ্চারা সঠিক সময়ে বসতে পারে না, একা, একা কিছু ধরে দাঁড়াতে পারে না কিংবা হাঁটতে পারে না। এই যে বাচ্চার এই প্রবলেমগুলো হয় মূলত আমাদের ব্রেইনের মোটর কর্টেক্স এরিয়াতে অ্যাফেক্টেড হয়। অর্থাৎ আমাদের ব্রেইনের মোটর কর্টেক্স এরিয়াটা আমাদের হাঁটা চলাটা নিয়ন্ত্রিত করে। এই জায়গায় যখন আক্রান্ত হয় তখনই কিন্তু বাচ্চা হাঁটতে পারে না। দ্বিতীয় যে জিনিসটা হয়, আমাদের ব্রেইন কিন্তু সমন্বয় করে চলে। যেমন ধরুন আপনি একটি পানির গ্লাস হাত দিয়ে ধরলেন। পানির গ্লাস হাত দিয়ে ধরে সেটি আবার মুখে নিচ্ছেন। এই যে হাতে গ্লাসটি ধরলেন, সেটি আবার মুখে নিলেন, একটা সমন্বয় হলো। এই জিনিসটা সেরেব্রাল পালসি বাচ্চাদের থাকে না। এইজন্য দেখা যায় যে এই বাচ্চাগুলো আপনার একা কোনো খাবার খেতে পারছে না, কিংবা তারা আ পা একটা পা তুলে আরেকটা পা যে সামনে স্টেপে যাবে এই কাজগুলো তারা পারছে না। তারা পেন্সিল ধরতে পারে না, ফাইন মোটরের যে কাজগুলো এগুলো তাদের থাকে না। তো আমরা যেটা ভুল করি, আমরা বাচ্চাকে হচ্ছে একটু বলি যে তুমি চাইলেই পারো, আসলে পারো না। কিংবা ওই যে বললাম যে বাচ্চা টো ওয়াকিং করে হাঁটছে, আমরা বলি যে পাটা গোড়ালিটা মাটির সাথে লাগিয়ে তুমি হাঁটো, তখন হয়তোবা কিছুক্ষণ সময়ের জন্য গোড়ালিটা মাটির সাথে লাগিয়ে হাঁটছে, কিন্তু একটু পরে আবার তুলে ফেলছে। তো আমরা ভাবি যে বাচ্চা হয়তোবা ইচ্ছা করে এরকম করছে, আসলে তা না। ওর ব্রেন ওকে সিগন্যাল দেয় না। এই মোটর কর্টেক্স এরিয়া, তারপরে বেসাল গ্যাংলিয়া এবং আরো যে এরিয়াগুলোতে আছে, এগুলো ওকে আসলে ঠিকভাবে সিগন্যাল দেয় না। তো বাচ্চা যখন ব্রেইন থেকে ঠিকভাবে সিগন্যাল পাচ্ছে না, তখন কিন্তু বাচ্চা হাঁটতে পারে না। তো এই ক্ষেত্রে যেটা করা যায় যে আমরা যদি বাচ্চার এখানে আমরা থেরাপিতে যে কাজটা করি, মেক্সিমাম থেরাপিতে দেখা যায় যে বাচ্চার আমরা মাসল নিয়ে কাজ করি। আমরা এক্সারসাইজ করাচ্ছি। কিন্তু আমরা যে বাচ্চার মাসল নিয়ে আপনি যতই কাজ করেন না কেন, এখানে একটি ইম্পোর্টেন্ট কাজ থাকবে ব্রেইন স্টিমুলেশন। এখানে যদি ব্রেইন থেকে সিগন্যাল আপনার মাসলে না আসে, আপনার মাসল নিয়ে যতই কাজ করেন না কেন, ততটা ফলপ্রসূ রেজাল্ট আপনি দেখতে পারবেন না, যতটা রেজাল্ট আপনি ব্রেইন স্টিমুলেশন দিলে পাবেন। তো বাচ্চার সেক্ষেত্রে যদি আমরা ব্রেইনে স্টিমুলেশন দিই, তখন কিন্তু দেখা যায় যে এই বাচ্চাটা একটা সময় গিয়ে তার যে মাংসগুলো শক্ত ছিল, সে যে হাঁটতে পারত না, এবং তার পা সে যে টো ওয়াকিং করতো কিংবা পা একটু ফাঁকা করতে গেলে ব্যথা পেত। এইসব কমপ্লিকেশন অর্থাৎ এই সকল জটিলতা কিন্তু একটা সময় গিয়ে বাচ্চা ওভারকাম করতে পারে। কারণ আপনি যখন বাচ্চার ব্রেইনের স্টিমুলেশন দিচ্ছেন, তখন কিন্তু ব্রেইন থেকে সিগন্যাল আসতে সাহায্য করছে মাসল পর্যন্ত। তো এই সকল সেরেব্রাল পালসে যে বাচ্চাগুলো হাঁটতে পারে না, তাদের ক্ষেত্রে আমাদের আইনডেরে আমরা মূলত ব্রেইন স্টিমুলেশন নিয়ে কাজ করি। এটি আমাদের একটি ইনটেনসিভ কেয়ার। এর মাধ্যমে দেখা যায় যে বাচ্চারা অনেকটাই উন্নতি সাধন করে।